কি কোনো মন খারাপ করবেন না তো? বলি ইনশাআল্লাহ। যে আমি ঘড়ি দেখবো না, আপনি ঘড়ি দেখবেন? বলেন বলেন। মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কার? মুসল্লির না খতিবের? এখন ঘড়ি দেখে কারা? মুসল্লি। হুজুর সময় বোঝেন না? আছে কিনা? আছে কিনা বলেন তো, আছে কিনা? আছে। খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে হলো মুসল্লি। সবার পরে আসে বলে হুজুর টাইম বোঝেন না, টাইম বোঝেন না। মসজিদ কমিটির মধ্যে যদি কোনো চোর দেখেন, কোনো মদখোর দেখেন, জেনাকার দেখেন আর সুদ খায়, এরকম যদি কমিটির কোনো মেম্বার থাকে, এখনই চান্স ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন মসজিদ থেকে, একদম বের করে দিবেন। ওরা তো দখল করতে করতে পোস্টারও দখল করছিল। পোস্টারে কার নাম আগে দিচ্ছে, কার নাম পরে দিয়েছে, কোন নাম বাদ পড়ছে, এটার জন্য মাহফিল বন্ধ। আজকে তোদেরকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিচ্ছে। যা, কোরআনের সঙ্গে অবমাননা আল্লাহ সহ্য করেন না তো। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। তাহলে 3টা গুনাহ আজকে আমরা শিখলাম। 1 নাম্বার হচ্ছে কি করা? মনে আছে আপনাদের? কি করা? শিরক। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে কখনো বাজে আচরণ করা যাবে না। ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নিবেন। আপনি কি জানেন পৃথিবীর সকল মানুষের ভিতরে 2জন মানুষের দোয়া আল্লাহর দরবারে এত সোজা ভাবে দোয়া কবুল হয়, বন্দুকের গুলি মিস হয়, এই 2জন ব্যক্তির দোয়া মিস হয় না। কে? বলেন বলেন কে? এই মূল্যবান সম্পদ বাড়িতে থাকার পর আপনি কোন বাবার কাছে যান, কোন হুজুরের কাছে আপনার দোয়া চাইতে যান? আপনি যে হুজুরকে আপনি খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন না। কারে এরকম খাওয়া তো আরেকবারই তো খাইছি। কোন টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। বাপ মার সন্তুষ্টির জন্য কিচ্ছু লাগে না, খালি সুন্দর একটা সালাম দিবেন, একটু পাশে বসবেন। যদি মা বেশি বুড়ি হয়ে যান, একটু খুনসুটি করবেন, একটু চিত্তের খোরাক দেওয়ার চেষ্টা করবেন, বুকের মধ্যে আগলে রাখবেন, কোলে নিয়ে নিবেন। যখন মা একদম বুড়ি হয়ে যান, 80 বছর 25 বছর ছোট হয়ে যায়, কোলের মধ্যে তুলে নিবেন। কোলের মধ্যে তুলে নিয়ে মার ঘ্রাণটা নিবেন, মার কপালে চুম্বন রেখে দিয়ে বলবে, মা ছোটবেলায় তুমি আমাকে যেমন করে কোলে আমাকে লালন পালন করেছো, তোমাকে আজকে আমি কোলে নিয়েছি। দিলটা ভরে যাবে মা। ওই বুড়া বয়সে মা গুলো শিশুর মতো হয়ে যান, বাপ শিশুর মতো হয়ে যান, বলে বাবা আমার জন্য বাদাম নিয়ে আয়, আমার জন্য সদা নিয়ে আয়। রাগ করা যাবে না, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। বাপ যা চাবে তাই নিয়ে এসে দিবেন, বাবার সামনে বসবেন, বাবার মুখ থেকে দোয়া নিবেন। ওই বুড়া বয়সে বাপ দেখবেন সেন্সলেস, বুদ্ধির ঘাটতির কারণে আপনার বিরুদ্ধে মানুষকে বলতে পারে, রাগারাগি করা যাবে না। বাবার বুদ্ধি খাটো হয়ে গেছে, এসে বলতে পারবেন না, বাবা তুমি আমার বিরুদ্ধে অমুক লোককে এই কথা কইছো, অমুক লোককে এই কথা বলেছো। বলুক বুড়া মানুষ। আস্তে করে পাশে বসে বাপ আর বাবার কাছ থেকে শুধু দোয়া নিবেন, বাবা আমার জন্য দোয়া করো। আল্লাহর কসম করে বলি, যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য যদি নেক যদি দোয়া করে থাকে, আল্লাহর দরবারে সেটা সরাসরি কবুল আর মঞ্জুর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না। অসংখ্য পরিবার আছে, আছে না নাই? নাটোরে, রাজশাহীর একটা অঞ্চল, নাটোর জেলার একটা মাহফিল আমার ছিল গুরুদাসপুরে। সেই মাহফিল আমি বসে আছি মঞ্চে, একটা বৃদ্ধা মার একটা চিঠি আমাকে দিয়েছেন, উনি অনেক যত্ন করে লিখেছেন, হাত কাঁপা কাঁপা হাতে, 72 বছর বয়স। লিখে বলতেছেন, হুজুর আমার বয়স 72 বছর, আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে, তারাও শিক্ষিত, তারা বিয়ে করেছে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। এই 72 বছর বয়সে আমি আমার নিজের রান্না নিজে করে খাই, আর আমার 3 ছেলের ঘরে 3টা রান্না হয়, সে রান্নার গন্ধ এসে আমার নাকে ধাক্কা লাগে। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার সন্তানদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানদেরকে সঠিক বুঝ দিয়ে দেয়। যেই মা ওই 3 সন্তানকে এক হাড়িতে খাওয়াইছেন, আর সেই মা 3 সন্তানের 3 হাড়িতেও মায়ের খাবার জোটে না। পোড়া কপাল, এরকম পোড়া কপাল আছে না কিশোরগঞ্জে? আসতে বলবেন না, আছে না নাই? ভেঙে ফেলো এগুলো সব চিন্তা মাথা থেকে। তোমার মাকে আগে প্রায়োরিটি দাও। আচ্ছা বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ও দেখেন ঠিক কইছে একজন, বাস্তব তো তাই।
মার সম্মান আছে মার জায়গায়, বইয়ের সম্মান আছে বইয়ের সম্মান যে নাই তা না, বইকে সম্মান করবেন আপনি, কিন্তু মার চাইতে বেশি, আজ থেকে মার চাইতে বেশি। মার ব্যাপারে ইন্টারফেয়ার করতে গেলে চোখ রাঙিয়ে কথা বলবেন আপনি। মার ব্যাপারে সে উনি দোষ করুক আর না করুক, মার ব্যাপারে যেই কথা বলতে আসবে ধরে ফেলবেন। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? মানে তারা যেন বুঝতে পারে পৃথিবীতে আল্লাহর পরে মা বাবা। তোমার মাকে তুমি সম্মান করো, আমার মাকে আমি সম্মান করি, ক্লিয়ার কথা একদম। তোমার বাপকে তুমি সম্মান করো, আমার বাপকে আমি সম্মান করি। এরকম করে যদি বুক উঁচু করে না কথা বলতে পারেন, আল্লাহর কসম ওই সংসার ধ্বংস হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? এর মানে আবার বুঝবেন না যে বইয়ের দাম একেবারেই নাই। স্ত্রীর সম্মান আছে, স্ত্রীর দোষ মার সামনে ধরবেন না। কি কথা কি বোঝা গেল? আবার মার যদি কোনো দোষ আপনি পানও, বইয়ের সামনে কোনো ক্রমেই বলবেন না, আস্তে করে ডাক দিয়ে বল, মা এই জিনিসটা দেখলাম, তুমি একটু ঠিক করে নিও। আমার মা কি কঠোর? এই আমাদের মা কি কঠোর? আমাদের মা কি কঠোর? কঠোর না। আপনি আপনার মতো করে বুঝাবেন। আল্লাহ সবাইকে তার পারিবারিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক অশান্তির মধ্যে এই সমস্ত কাজগুলো চলছে আমাদের সংসারে। অনেক যতনা আছে, যারা শুনতেছেন প্রত্যেকের পরিবারে কিন্তু কম বেশি এগুলো আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো কি বলার প্রয়োজন ছিল? বলার প্রয়োজন ছিল? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল কোন যুগে এসেছিলেন? যে যুগে একটা নারীর কোনো দামই ছিল না, সেই যুগে আমার রাসূল এসে সমাজটাকে কত সুন্দর করে সাজালেন। সেই সমাজ থেকে বের করে আনলেন যে সমাজের মানুষ নিজের মাকে বিয়ে করত, মাকে বিয়ে করত। বাপ তালাক দিয়ে ছেড়ে দিছে, সৎ মা ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে চলে আসছে। চিন্তা করুন, মদ এত খেত, পানির চেয়ে মদ বেশি খেত ওরা। কাবা শরীফের সামনে ওরা উলঙ্গ হয়ে সব তোয়াফ করত। এত নোংরা একটা জাতিকে কি সভ্য করে গড়ে তুললেন। সেখান থেকে বের করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, জাফর। এই জগৎধন্য ব্যক্তিদেরকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া, ইসলাম দিয়ে এনেছেন। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, চোখে পানি, খালি কান্দে। রাসূল বলেন, তুমি ইসলাম কবুল করে কি ভুল করছো নাকি? কেন? হুজুর ভুল করি নাই, কিন্তু কান্দি কেন? আমি একটু ভুল করেছি। রাসূল, যে ভুলই করো তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। কেন? হুজুর আমার মনে একটা গুনাহ মাফ হয়নি। কেন? প্রত্যেক রাতে আমার এই কথাটা মনে হয়, আমার ঘুম হয় না। রাসূল বলেন, তুমি কি ভুল করছো বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেন? কোন সমাজের কারণে মেয়ে সন্তানকে আমরা ভাগ্যের প্রতীক মনে করতাম না। কেমনে মারছো বলো তো? আমার নবীজি এবার কথা শুনতেন। তিনি তো এমন নেতৃত্ব তার ছিল যে তিনি কথা শুনতেন সবার। কিছু কিছু নেতা আছে খালি কয়, বলার কোনো চান্স নাই, এরকম আছে না? আমার নবীজি তো সব দিকের মডেল ছিলেন, সব কথা বলার সুযোগ দিতেন, শুনতেন। এবং আমার নবীজি দীর্ঘ সময় চুপও থাকতেন, আর কথা বলতেন খুব কম, মেপে মেপে কথা বলতেন। যা বলতেন সেটা ছিল অনেকগুলো কথার সমষ্টি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, সাহাবী তুমি বলো কি করছো? হাঁটু কেটে দিয়ে সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী খালি কাঁদতেছে, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলেন, বলো না তুমি কি করেছো? শুধু ফোঁপাচ্ছেন, কান্নাকাটি করছেন। আমার নবীজি বলেন, তুমি কি করেছো বলো? হুজুর, বইয়ের পেটে বাচ্চা 6 মাস, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবা। আমি মেয়ের বাপ হতে চাই না। পাঠায় দিলাম, আমারও জানতে মেয়ে হলো, আমাকে বলা হলো মৃত। 6 বছর চলে গেছে, আমার বউটা অন্যের বাড়িতে সন্তানকে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হয়েছে, আমার চোখের সামনে কিন্তু ধরা পড়ে গেছে। আমি চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম, দেখো তো আমার মতো নাক, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, কে এটা? সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, স্বামী গো, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব, বলার সাহস পাইনি, এটা আমাদের সন্তান। আমি অগ্নিশর্মা হয়ে গেলাম। এত রাগ আমার ভিতরে জমে গেল জিহালাতের কারণে। হুজুর, এই সমস্ত রাগগুলোকে আমি নিজের ভিতরে চাপা রেখে অভিনয় শুরু করে দিলাম। ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম। মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম, কোলের মধ্যে নিয়ে আদর করলাম, চুমা দিলাম। মেয়েটা বলতেছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার সুন্দর বাবা, আমার মা তোমাকে আসতে দেয় নাই, তোমার কাছে মার দারুণ দোষ আছে। আমি তাকে কাছে নিয়ে নিলাম, অভিনয় করে আমি জিতে গেলাম।
কিন্তু মেয়ে তো জানে না এই বাবার কোল আমার জন্য নিরাপদ নয়। এই মেয়েটাকে পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। এই কথা বলে সুন্দর পোশাক পরায় দিয়া তাকে নিয়ে যখন চলে গেলাম, নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে পার হলাম। জঙ্গল পার হচ্ছে, মেয়েটার মুখ ছোট হয়ে যাচ্ছে। হুজুর, মেয়েটা বারবার আমাকে চুমু খায় আর বলে, তুমি নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে ঠিক দ্বিপ্রহর কোদাল দিয়ে গর্ত খনন করতেছিলাম। মেয়েটা বারবার বলে, কোদাল দিয়ে গর্ত খনন করো কেন বাবা? কি করবে তুমি এই জায়গায়? কিচ্ছু বললাম না। আমার দাড়ির মধ্যে সিটকেসে মাটি ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে সেই খিলাল করে করে মাটিগুলো সরায় দিয়ে বলে, বাবা কখন তুমি নানির বাড়ি যাবা? এরপরে আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, গামছা দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে, একটু দেখো তো। আমার মেয়েটা মুসকে একখান হাসি মেরে উকি মেরে যখন দেখতে লাগলো গর্তের দিকে, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে পড়ে আবার চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার বাবার কথাই সত্য হয়েছে, আমার মার কথাই সত্য হয়েছে, আমার মা আপনার ব্যাপারে যা বলেছেন তাই সত্য হয়েছে। আমাকে আজকে তুমি মেরে ফেলবে বাবা, আমি বুঝতে পেরেছি। তোমার কাছে আমি একটাবার করজোরে মিনতি জানাই, প্রাণ ভিক্ষা চাই, একটাবার আমাকে বাঁচায় দাও। আমৃত্যু আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। বারবার হুজুর আমাকে বাঁচার জন্য বলতেছে। এমন সময় মেয়েটাকে নিয়ে দিল পরিমাণ চুল পরিমাণ আমার মোহাব্বত জাগলো না। আমার হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে চোখ বন্ধ করে তার কলিজা বরাবর মেরে দিলাম। কলিজা বরাবর যখন মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বাবা বলে চিৎকার করে ডাক দিল। ওই যে চিৎকার করে একটা ডাক দিয়ে শেষ হয়ে গেল। পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শোনার পরে বলছে, সাহাবীরা এরপরে হুজুর আমি রাত্রিবেলা ঘুমাতে যাই, আমার এই মেয়েটা যেন এখন আমাকে ডাকা আব্বা আব্বা বলি, আমার ঘুম হয় না, আমার মনে হয় এই গুনাহটা মাফ হয় নাই। রাসূল বলছেন, সাহাবীরে শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে, ওই সমাজের কারণে তুমি যে বড় অপরাধটাও করেছো, ইসলাম আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরা সেই মানুষগুলোকে সুসভ্য করে গড়ে তুলেছেন ইসলাম দিয়ে। আমার বন্ধুগণ, চরিত্রকে সুন্দর করার জন্য ইসলাম সবার আগে দরকার। আমার দেহে ইসলাম থাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম থাকতে হবে, ঘরে ইসলাম থাকতে হবে, বন্ধুর মধ্যে ইসলাম থাকতে হবে। যার একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করবেন ভালো, যে সার্কেলে চলবেন সেখানে ভালো সার্কেলে চলবেন। বিড়ির সঙ্গে থাকবেন গাঁজাখোর হবেন, বেনামাজির সঙ্গে থাকবেন আপনি লুটপাট করবেন। সংস্পর্শ সবকিছু আমরা বানাবো আল্লাহওয়ালার সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়ে গেছে তো সবার মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে, নামাজটা কখন পড়ি, নামাজটা কখন পড়ি, এটা পেরেশানি কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক বাড়িতে মা বোন আছেন, আছেন না মা বোন? মা বোনরা কি নামাজ পড়ে? হ্যাঁ পড়ে, আবার পড়ে না, সমস্যা। আচ্ছা, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কিছু কয় না। হ্যাঁ, বউ যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন বলেন? শাড়ি কিনে দিবেন। বউ নামাজ না পড়লে করণীয় কি বলেন? কি করণীয় বলেন না একটু, একজন বলেন না একটু। হ্যাঁ, শাসন, পিটাবেন। দেখছেন পিটাবে, দেখছেন কি অবস্থা কয়। আমি এই কথা বললে তো এখন এতক্ষণ মারা ভালোই ছিলেন, এখন তো আমি যদি পিটার। হ্যাঁ, স্বামী তার বউকে শাসন করতে পারবেন, মারতে পারবেন 4টা কারণে। কয়টা কারণে? আমার মার তো মনে মনে চিন্তা করল, হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, লাইন দুটো ভিন্ন হয়ে গেল। শুনবেন, শুনবেন কি? পিটানোর জন্য, পিটানোর জন্য শুনবেন? 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন। 4টা কারণে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রোজা যদি না রাখেন, স্বামীর আনুগত্য যদি না করেন। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত যদি না করেন। এই 4টা কারণে মারতে পারবেন। শর্ত হলো যখন আপনি আপনার বউকে মারতে যাবেন, পকেটের যে মেসওয়াকটা আছে সেই মেসওয়াকের দৈর্ঘ্য হবে 9 ইঞ্চি,
এই 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি আপনার স্ত্রীকে মারতে পারেন। আর এইরকম মেসওয়াক দিয়ে মারার দৃশ্য যদি কোনো পরপুরুষ পরমানুষ যদি দেখতে পায়, বলবে মারতেছে না, আদর করে। কি করে বলেন? মারবেন আপনি? অসম্ভব। আমার রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন একটা হাদিস কেউ দেখাতে পারবেন? আজ দেখাতে পারবেন? পারবেন না। মারবেন কেন আপনি? কে বলেছে মারতে আপনাকে? কে বলেছে এটা? গরুর মতো পিটানো কিছু স্বামী আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো কোন আচরণ? এগুলো তো সভ্য লোকের আচরণ না। যারা অসভ্য, যারা তারাই আচরণটা করতে পারে। সন্তানের সামনে যে স্বামী তার বউকে পিটাবে, ওই সন্তান বড় হয়ে ওর বাপকে পিটাবে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এগুলো আপনি অসভ্যের পরিচয় দিবেন, পিঠায় মানুষকে ভালো করা যায় না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। বউকে বলবেন, ডাক দিয়ে ওয়াজ করবেন, বউ তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। তুমি কি জান্নাতে একসঙ্গে থাকতে চাও না আমার সাথে? হ্যাঁ, থাকতে চাই। নামাজ পড়ো। একসঙ্গে দুনিয়াতে থাকলাম, একসঙ্গে আখিরাতেও থাকবো। ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন, একই ছাদের নিচে থাকলাম সারা জীবন, চল একসঙ্গে নামাজ পড়ি, একসঙ্গে জান্নাতেও থাকবো আমরা। আল্লাহু আকবার বলেন। আমরা সাজাবো পরিবারটাকে জান্নাত দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পরিবারটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বন্ধু, পরিবার, সমাজ, গ্রামের যারা যুবকরা আছো, তোমরাই তো দেশকে নতুন করে সাজিয়েছো, নতুন রূপ দিয়েছো। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধরা জীবন দিয়েছে। তোমরা যুবক, তোমরাই পারবে। তোমার গ্রামকে তুমি ঠিক করো। তোমার গ্রামে কে নামাজ পড়ো না, তুমি তাদেরকে একটু চিন্তা করে দাওয়াত দাও। তোমার গ্রাম থেকে কোন মহিলা আপত্তিকর পোশাক পরে ঘর থেকে বের হয়, অশালীন পোশাক পরে বের হয়, তুমি নামাজি যুবক, তুমি এই পরিবারে গিয়ে মুরব্বীকে বলবে, মুরব্বী চাচা, আপনার মেয়ে, আপনার বউ, আপনার এরকম কি বলে নাতি এরকম আপত্তিকর পোশাক পরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়, আমাদের সমস্যা হয়, আমাদের ইবাদতের সমস্যা হয়। এই গ্রামে বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না। আসতে কেন? তুমি এরকম করে সাজিয়ে নাও। তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার সমাজকে সাজাও, দেশ সুন্দর একটি দেশের রূপ নেবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। কোনো কথা আছে কি কমিটি ভাইদের? কোনো কোনো কালেকশন আছে নাকি আপনাদের? হ্যাঁ, ও কোনো এরকম কিছু নাই তো? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এই উঠে কেন? দোয়া করি। একটু বসেন। মানুষ আটকে রাখা যে কি কঠিন কাম। জি, একটু বসেন। হ্যাঁ জি, একটু বসেন। আমরা ইসলামী দল বললে তো একটা কথা ছিল, একটা অন ইসলামী দল যার ম্যানিফেস্টো ইসলাম না, সেই প্ল্যাটফর্ম থেকে এই জাতিকে বোকা বানানোর জন্য বারবার এরকম করে বিভিন্ন কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছে। জাতি এখন চালাক হয়ে গেছে, জাতি এখন সচেতন। একটা শিক্ষা আমাদের সবাইকে নিতে হবে, সেটা হলো জুলুম করলে তার পরিণতি কি হয়, নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? জুলুম করা যাবে না, কারণ জুলুম যার সঙ্গে করছেন সে তো আল্লাহর বান্দা। সম্মানিত ভাইয়েরা, আমাকে 18 সালে ধরে নিয়ে গেল থানায়। ওসি সাহেব আমারে ধরে কান্দে। আপনি কান্দেন কেন? হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভক্ত আপনার, তো মামলা দিলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিল। জেলে ঢুকলাম, এক মুরব্বীর সামনে, 80-85 বছর বয়স, আমার লক্ষ্য করে সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব ভালো হয়েছে, থাকেন। তো বললাম আপনি খুশি হলেন কেন? কে বাবা, যে ওয়াজ শুনতে যায় অনেক দূর থেকে, দেখা হয় না, মুসাফা হয় না, কি সুন্দর কাছাকাছি আসছেন, থাকেন। আমি বললাম চাচা আপনার নামে মামলা কেন? কি হয়েছে? আপনি বুড়ো বয়সে নাতিপুতি নিয়ে থাকবেন? কে বাবা, বোমা হামলা। চিন্তা করুন কি হয়নি বলেন। যাই হোক, আমরা একটা পরিত্রাণ পেয়েছি তো নাকি? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জেলখানাটা আলিমদের ভরা ছিল, এমনি এমনি বিজয় আসে নাই। এই যে ভাইদের চোখের পানি, যারা জেল খেটেছেন তারাই বুঝবেন, না খাটলে বোঝা যাবে না। আল্লামা সাইদির মতো মানুষদের চোখের পানিকে বৃথা যেতে পারে বলেন?
চোখের পানিতে যাই নামাজ ভিজে গেছে। আল্লামা আজিজ হক রাহিমাহুল্লাহর মতো মানুষকে ওই 2000 সালের দিকে জেলখানায় নিয়ে উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। এ তো নতুন না, তো এ তো পুরাতন। এগুলো সব নামাজ পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষকে, সুস্থ মানুষকে অসুস্থ বানায়া নাটক তৈরি করে কাশিমপুর কারাগার থেকে তাকে তুলে নিয়ে বলা হলো আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। ধরে নিয়ে সাহাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে, বিষ প্রয়োগ করে, পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, অবিলম্বে আল্লাহর কাছেও খুনির কোনো ক্ষমা নাই। আল্লাহর কাছেও খুনির কোনো ক্ষমা নাই। সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, বুকে জ্বালা আছে তো? বুকে জ্বালা আছে না? বলতে হবে তো কথাগুলো। মুখ আমাদের চেপে রেখেছিল, কথা থামি নাই, বলছি। জেলে ঢুকছি তাও কইছি, বলছি অনেক। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সব অত্যাচারের শেষ আছে না নাই? আছে না নাই? ফেরাউন কে আর আছে? ফেরাউন কে বহু আগেই চলে গেছে। নমরুদরা নাই, টিকবে না। জুলুম কখনো টিকে না। কুফুর টিকতে পারে, কুফুর যদি জুলুম না করে। দেখেন, একটা কাফের যদি রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে টিকে রাখতে পারেন যদি সে জুলুম না করে। আর জালিম যদি মুসলিমও হয়, কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাকে টিকান না। এই লাইনের কথা কিন্তু খুব চিন্তার কথা। একটা কাফের রাষ্ট্র চালাচ্ছে, জুলুম করে না, আল্লাহ তাকে ধরে রাখতে পারেন, চালা। কিন্তু মুসলিম যদি জালিম হয়, আল্লাহ তাকে টিকে রাখেন না। এই জন্য আমরা কোনোদিন কোথাও চুল পরিমাণ জুলুমের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই 16 বছরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিলাম, 1 নাম্বার, জুলুম করব না। রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম কিন্তু বিভিন্ন ভাবেই হয়। জুলুম হচ্ছে এমন একটি অপরাধ, আল্লাহ তাআলা এই জুলুমকে মাফ করবেন না কখনো, দুনিয়াতেও না, আখিরাতেও না। জুলুমের অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাব না। আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। সময় খুবই অল্প, তবে যতটুকু সময় আছে, হয়তো 20 মিনিট পরে আজান হবে। আমি আজানের পরেও আরো কয়েকটা মিনিট আমি কিছু কথা চালিয়ে যাব। কেউ কোনো ফতুয়া দিবেন না তো? আমার দেশে আবার ফতুয়া সন্ত্রাস কিছু আছে, খালি ফতুয়া দেয়, এটা হারাম, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম। হরতাল হারাম, হরতাল হারাম করছে। হ্যাঁ, বলছে হরতাল হারাম, মানে ওদের সব হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে, কিতাবুল হারাম। আমরা নামাজ পড়বো, একটু পরে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রেক্ষাপট একটু পরিবেশের কারণে আমরা একটু বিলম্বে আমরা নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পৃথিবী থেকে চলে যাব। আমরা নিয়ে যেতে চাই আমাদের আমল নামাগুলো বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমাকে আগে 1 নাম্বার শর্ত হলো ডানপন্থী হতে হবে। কি হতে হবে বলেন তো? ডানপন্থী হতে হবে। এদেশে 2 ধারার রাজনীতি আছে, একটা হচ্ছে বাম ধারার, আর একটা কি? আমরা কি বলেন, আমরা কোন দিকে থাকবো? বলেন কোন দিকে থাকবো? হ্যাঁ, ডান হাতের আমল আর বাম হাতের আমল। আমরা ডানপন্থী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আজকের এই দেখাও শেষ দেখা হতে পারে। মালাকুল মউত যখন তখন চলে আসতে পারেন। বেঁচে আছি, দেখা হয়েছে তার সাথে,
হয়তো কাল দেখা নাও হতে পারে, কিন্তু আমরা চাই মূল যেদিন পরীক্ষার দিন আসবে, মূল যেদিন ফলাফলের দিন আসবে, মূল যেই দিন ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন হাসরের ময়দানে, আমরা সেই দিন আমার আল্লাহর সামনে হাজির হতে চাই। বাম হাতের আমল না ডান হাতের আমল নিয়ে, ডান হাতের আমল নিয়ে হাজির হতে হবে। আল্লাহর সামনে লজ্জা পাবো না আমরা, আল্লাহর সামনে সম্মান নিয়ে আমরা দাঁড়াতে চাই। লজ্জা নিয়ে দাঁড়ালে বড় বেকুব, বড় বেকায়দায় পড়ে যাব, বড় সমস্যায় পড়ে যাব। আমল নামা ডান হাতে হলে পর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে এই দুনিয়াতে যে টাইমটা দিয়েছি প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগাতে হবে, কারণ আমি তোমাকে জানিয়ে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মৃত্যু দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন আমি তোমাকে এই জন্য সৃষ্টি করেছি যেন আমি বুঝে নিতে পারি তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল হচ্ছে এমন একটা জিনিস, হাজার রাতের তাহাজ্জুদ বাদ পড়ে গেছে, এটা আপনার জন্য বড় লস নয়, কিন্তু আপনি কোন কবিরা গুনাহে নিজেকে জড়ান নাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জীবনে যেন কোনো বড় গুনাহ, কবিরা গুনাহ যেন আমাদের জীবনে না আসে। আমি কি কথা কি বোঝাতে পেরেছি? কবিরা গুনাহ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, হাজার রাতের নফল নামাজ, হাজার মাসের নফল রোজার চাইতে আমি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, এটাই আমার জান্নাতের জন্য সবচেয়ে বেশি প্লাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে ছেড়ে দাও, আর যদি আমার সমস্ত হারাম কাজ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো, তোমার জীবনের ছোট ছোট যে গুনাহগুলো আছে, যে গুনাহগুলো ছোট্ট ছোট্ট গুনাহ, সেই গুনার দিকে আমি আল্লাহ নিজেই কখনো নজর দিয়ে তাকাবই না। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট ছোট গুনাহ সব মাফ করে দেব। বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে একটু বলুন তো। রাসূল বলেন, আলা, আমি কি তোমাদেরকে এমন কিছু গুনার কথা বলবো যে সমস্ত গুনাহগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা, বেফাস কথা বলা। কয়টা বললেন? 3টা। এই হাদিসে কয়টা আসছে? 3টা। আমরা একটু 3টাই নিয়ে থাকি আজকে বাস্তব একটা সময়ের জন্য। এরকম কবিরা গুনাহের একটা বিশাল লিস্ট আছে। কোরআন স্টাডি করতে হবে, কোরআন পড়তে হবে। জান্নাত নেব না বুঝে না জেনে জান্নাত পাওয়া যাবে বলেন? বুঝতে হবে। শুধু আলেমদের জন্য কোরআন তো নাজিল হয়নি। এই 16 বছর ইসলাম শিক্ষাকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে। আসতে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? প্রমোট করেছে বামপন্থীদের। সম্মানিত ভাইয়েরা, আমরা ঢেলে সাজাতে চাই সবগুলোকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। পরামর্শ দিচ্ছি আমরা, কথা বলছি আমরা। আফামা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, ধর্ম উপদেষ্টা, ভালো মানুষ। অনেকে আমি না হলে আজ থেকে 12-13 বছর আগের থেকে চিনি। খুবই মানে নম্র এবং অত্যন্ত পায়াস মানুষ। চেষ্টা করছেন তারা তাদের প্ল্যাটফর্ম থেকে, তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। একটা ভেঙ্গে দেওয়া জাতি, বুঝেন না? ভেঙ্গে ফেলেছিল সবকিছু। এটাকে গোছানো তো 2-3 মাসে সম্ভব না, সময় লাগবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বছরের শুরুতে শিক্ষকদের শিখালো
কি হাঁসের ডাক প্যাক প্যাক, সেখানে নামাজ কাটে কি 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 যে আলোচনা করলো আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক নম্বর হচ্ছে শিরিক করা। কার সাথে? শিরিক করা যাবে? শিরিক করলে কোথায় যেতে হবে? বলেন কোথায় যেতে হবে? আল্লাহ এক জায়গায় ক্লিয়ার করে বলেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত পাবেই না সে। তাহলে তার নামাজ পড়ে লাভ আছে? রোজা রেখে লাভ আছে? হজ করে লাভ আছে? যাকাত দিয়ে লাভ আছে? তাহলে শিরিকটা কি? যে শিরিকটা করলে পরে তার জন্য জান্নাত হারাম হয়। শিরকের বিশাল লম্বা ব্যাখ্যা আছে। এক কথায়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে হাজির করে, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে হাজির করে, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক।